সবাইকে শুভেচ্ছা শাহের টিউবে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এটি ফরেক্স বেসিক পেইড কোর্সের ভিডিও, যা এখন সবার জন্য উন্মুক্ত এবং ফ্রি করে দেওয়া হয়েছে। ধারাবাহিকভাবে ভিডিওগুলো পেতে নিচের ডিসক্রিপশন এবং টেলিগ্রাম লিংক ফলো করুন। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পুরাতন হয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। তো এই ক্লাসে আমরা দেখব হচ্ছে স্কিল থেকে আমরা কিভাবে ব্যাংকে বা আমরা মোবাইল ব্যাংকিংয়ে কিভাবে উইথড্র করব সেই প্রসেসটা দেখব। উইথড্রোতে যদি আমরা চাই, উইথড্রোতে গেলে আমরা এখানে আমার মোবাইল যে সিস্টেমটা আছে সেটা অ্যাড করা হয়েছে। বিকাশের মাধ্যমে আমি তুলতে পারবো, দেন ব্যাংকের মাধ্যমে তুলতে পারবো। এখানে একটা জিনিস দেখেন, বিকাশের মাধ্যমে তুললে হচ্ছে আপনার 1.45% করে হচ্ছে কাটবে, আর আপনি যখন ব্যাংকের মাধ্যমে তুলবেন তখন হচ্ছে 5.41 করে কাটতেছে। তো এখানে যে বিষয়টা চলে আসে, আপনি যখন মোবাইল সিস্টেমের মাধ্যমে মানে বিকাশের মাধ্যমে আপনি যখন তুলবেন তখন 1.45 হিসাবে যদি করে, আপনার যত বেশি ব্যালেন্স হবে আপনার তত বেশি কিন্তু চার্জ কাটবে। এবং এখানে সুবিধা হচ্ছে আপনার হুটহাট করে আপনি যখন তুলতে যাচ্ছেন যে আপনার $20, $30, $50 লাগবে, তখন কিন্তু আপনি এটার মাধ্যমে তুলে নিতে পারতেছেন। আর এখানে যে সিস্টেমটা হচ্ছে ব্যাংকেরটা, সেটা হচ্ছে আপনাদের 3 দিনের মতন, এখানে 2 দিন বলা আছে, অনেক সময় 3 দিনও সময় লাগে যায়। আপনি এখানে যখন উইথড্র দিবেন তখন দেখা যাবে যে 5.41 ফি কাটবে। সেটা আপনার মিনিমাম একটা অ্যামাউন্টও থাকুক আর বেশি অ্যামাউন্টও থাকুক। যেমন আমি যদি ব্যাংকের এখানে চাই আপনাদের দেখানোর সুবিধার্থে, আন্দাজ বাংলা ব্যাংকে গেলাম, আমার 2টা ব্যাংক এখানে অ্যাড করা আছে। আমি এখানে যদি $100 উইথড্র দিই, দেখেন $100 উইথড্র দিলে এখানে আমি মিনিমাম ইউএসডি তুলতে পারবো হচ্ছে 1.96, লিমিটেড হচ্ছে 105। আর ব্যালেন্স অনুযায়ী $100 উইথড্র দিলে আমি যদি নেক্সটে যাই, এখানে দেখেন $5.41 হচ্ছে কাটবে। বর্তমান যে রেট আছে সেটা হচ্ছে আমাকে 98 টাকা করে দিবে। বর্তমানে যে রেটের হিসাব আছে সেটা আমার 98 টাকা করে দিবে, 98 টাকা 01 পয়সা করে। তো এখানে যখন আমি কনফার্ম করব তখন কিন্তু আমার 2 দিনের মতন সময় লেগে যাবে এখানে আমার ব্যাংকে ঢুকতে। এবার ডাচ বাংলা ব্যাংকে যে জিনিসটা হয়ে থাকে সেটা হচ্ছে সাথে সাথে ঢুকে যায়, এবং ইনক্লুডিং 4.49% এফএক্স ফি কাটবে। এবং আপনি এখানে ব্যাংকে তুললে পড়লে আপনার যে সরকারি প্রণোদনা আছে সেটাও কিন্তু আপনার অ্যাড হয়ে যাচ্ছে। এটা তো চলে আসতেছে, যেমন $100 আপনি 9,800 টাকা পাচ্ছেন, পাশাপাশি আপনাকে একটা সরকারি প্রণোদনা দেওয়া হচ্ছে। সেই প্রণোদনা করে হচ্ছে আপনার দেখা যায় যে 9,900 10,000 এরকমের কাছাকাছি চলে আসে। তো ব্যাংকে তখনই দিবেন যখন আপনার $500 বেশি হবে, তখন দেওয়াটাই বেটার। আর হচ্ছে আপনি যদি মনে করেন যে আপনার তাড়াতাড়ি আপনাকে উঠাইতে হবে, আমি আবার উইথড্র অপশনে চাই যে আপনার উঠাইতে হবে $10 বা আপনার $100 $200 ইনস্ট্যান্ট উঠাইতে হবে, সেই ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন মোবাইল ওয়ালেট। এখানে আপনার যে বিকাশ নাম্বারটা আছে আপনি চাইলে আরও বিকাশ নাম্বার অ্যাড করে নিতে পারবেন, আপনি ইচ্ছা করে এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। অ্যাড মোবাইল ওয়ালেটে যদি আমি এখানে ক্লিক করি, দেখেন সিলেক্ট শুধুমাত্র এখন পর্যন্ত বিকাশই আছে, সো আপনি বিকাশই অ্যাড করতে পারবেন। তো আমি এটা আছে, আমি নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পর আমি যদি $100 উইথড্র দিই, সেখানে আমাকে হচ্ছে মিনিমাম আমি কিন্তু 0.98 মানে $1 মতন উইথড্র দিতে পারবো। দেন আমি যদি এটা নেক্সটে চলে যাই, নেক্সটে চলে গেলে এখানে আমাকে দেখাচ্ছে 98 করেও তারা দিবে। ওই যেটা বলছি ইনক্লুডিং 4.49% এফএক্স ফি, এই চার্জটা সহ, তাহলে 9,800 মতন হচ্ছে আমার ইসে ঢুকে যাচ্ছে। তো এইটাই হচ্ছে মেন ইস্যু। এখানে ফি কাটতেছে কত, 1.45 ইউএসডি 100-র ক্ষেত্রে। আমি যদি এটাকে কম দিতাম, আমি যদি এখানে $50 উইথড্র দিই, 50 কাটতেছে 73, মানে আমার যত বেশি ডলার হবে তত বেশি কিন্তু আমার চার্জ কাটতেছে। দ্যাটস মিন আমার 100-তে যদি কাটে $1.45, মানে 150 টাকাই আমি ধরে নিলাম, তাহলে $200 আমার কাটতেছে হচ্ছে 300 টাকার মতন। এভাবে কিন্তু আপনার বাড়তেছে, মানে 1000-এ আপনার প্রায় কাটতেছে হচ্ছে 1000 টাকার মতন এরকমের চার্জ কাটতেছে। তো এইভাবে হচ্ছে আমরা স্কিল থেকে আমরা ডলারটা উইথড্র দিতে পারবো। তো এইভাবে হচ্ছে স্কিল থেকে আমরা ব্যাংকে এবং আমাদের মোবাইল যে প্ল্যাটফর্ম আছে বিকাশে, ওটা আমরা উইথড্র দিতে পারবো খুব সহজে। বিকাশে দিলে হবে কি, সাথে সাথে পেয়ে যাচ্ছি, আর ব্যাংকের জন্য আমাদের 1 দিন 2 দিন বা 3 দিনের মতন, 3 দিন ধরে রাখতে হয়, 3 দিনের মতন আমাদের সময় লাগতেছে। তো আজকের ক্লাস এ পর্যন্তই।